অশুভ শক্তির বিনাশ হয়ে গিয়েছিল, আর শুভ শক্তির সূচনা হয়েছিল, আর আমার প্রহ্লাদ আগুন থেকে বেরিয়ে এসেছিল। তাই পদকর্তা কি বলছে, আজ হোলি। ওমা একটু হাত তালি দিতে হবে কিন্তু, হ্যাঁ। আজ হোলি খেলবো রেশম তোমার সনে, আজ হোলি খেলবো রেশম তোমার সনে, তাহলে দোল আমার মহাপ্রভু আবির্ভাব হলো। আর এই বুড়ির বাসা পোড়ানো হয় না, এই হোলির যে বুড়ির ঘর আমরা পোড়াই, সেই হোলিকার ঘর।
তাই প্রণামী কলিযুগ সর্বযুগ সর্বযুগ হবে নাম যাহাতে প্রচার যাহাতে কলিকালে প্রথম সন্ধ্যায় ভূত ভাবনা ভগবান আমার অশান্ত জীবকে শান্ত করবার জন্য এই সচির গরিবে সিন্ধু মাছ অবতীর্ণ হয়েছে। তাই তো মা কলিকালে ভগবানকে শ্রী চৈতন্য মহাপ্রভু আমার। তাই আমরা যে লীলাটি পরিবেশন করব সেই লীলাটির নাম হচ্ছে শ্রীকৃষ্ণের দান লীলা। তাই এই ভারতবর্ষের সুজলা সুফলা শস্য শ্যামলা সচির গর্বে সিন্ধু মাঝে এই অন্ধকার দূরীভূত করে আলোর প্রদীপ জ্বালিয়ে আমার সচির গর্বে সিন্ধু মাঝে আমার গৌর হরি অবতীর্ণ হয়েছে। এই দিন এই দোল পূর্ণিমায় সেদিন ছিল চন্দ্রগ্রহণ। এই যে ফাল্গুন দোল পূর্ণিমায় আমার গৌর হরি এসেছে এই ধরার বুকে। আমাদের মতন অন্ধজীব, এই কামন্ত জীব, এই পাপাচারী, এই অত্যাচারী জীবকে উদ্ধার করবার জন্য সেই সচির গর্ভে সিন্ধু মাঝে আবির্ভূত হয়েছে আমার সেই গোলকের হরি। তাই কি বলছে অনার্পিত চরিত্রাম করুণাবতীর্ণ কলহ যা কোনো যুগে অর্পণ করা হয়নি। কোথায় ছিল? গোপনে ছিল গোলকে। সেই ধন আমার গৌর হরি এনেছে, এত গোপনে ছিল তার সন্ধান কেউ জানে না। কোনোদিন জানে না। আর সেই নাম আমরা, সেই কি নাম? প্রেমধন, রাধা নাম। তাই তো আমরা যতই করব, এই যেমন আপনারা এসেছেন তাই না মা? আজ 3 দিন নাম সংকীর্তন হচ্ছে, তাড়াতাড়ি রান্না বান্না করব, কখন হরিবাসরে যাব, তাই না? বিকেলবেলা হোক, দুপুরবেলা হোক, সন্ধ্যেবেলা নাম সংকীর্তন হয়ে গেছে না? সবাই আমরা এসেছি কখন হরিবাসরে যাব। তাই তো এসেছেন এই সাধু সঙ্গে নাম সংকীর্তন। তাই বলছে কি হবে? এই যে এসেছেন, বাড়ির কথা কি মনে আছে? কারণ বাড়ির কথা মনে পড়ছে? তাহলে আমরা যতই করব প্রেমানন্দ উদয় হবে।
টিপে এসে এই অনর্পিত ধন গোলকে ছিল গোপনে ছিল আমার গৌর হরি এনেছে। তাই কি বলছে, আমার গৌর যদি না আসিত এই রাধা নাম কেউ জগতের বুকে বিলাতে পারত না। তাই আমার গৌর হরি কোথায় অবতীর্ণ হয়েছে মা? কোথায়? নদিয়ায়, তাই তো নবদ্বীপে। তাই শ্রীরাম নবদ্বীপের মাঝে ছিল আমার গৌর হরি এসেছে মা। এসে কি বলছে জীবের দ্বারে দ্বারে, জানেন কি বলছিল? হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম হরে রাম, রাম রাম হরে রাম রাম। আপনার বাড়ি গিয়ে যেমন আমি যদি বলি হরে কৃষ্ণ নাম মা, হরে কৃষ্ণ নাম করবেন, শুধু সংসার করবেন না মা, নাম হাতে কাপ মুখে নাম করবেন। কিভাবে বলেছে আমার গৌর হরি জীবের দ্বারে দ্বারে গিয়ে? হাততালি দেবেন? হাততালি দেবেন তো? হ্যাঁ, দেন দেন। হরি বল হরি বল। যখন আমার গৌর হরি এই ধরাধামে দাপর শেষ কলির প্রথমে আবির্ভূত হয়েছিল, এখন যেমন আমাদের মোড়ে মোড়ে কীর্তন হচ্ছে, নাম সংকীর্তন হচ্ছে, তখন কিন্তু হতো না মা। এই মাইকের সাউন্ডে যেমন হরিনাম সংকীর্তন এখন আমরা করতে পারছি, তখন কিন্তু করতে পারতো না। অর্থাৎ
কর্মচারী লোকও ছিল, চাঁদ কাজী ছিল। দেখবেন নবদ্বীপে ঘোল ভাঙা জায়গা আছে, ঘোল ভাঙা ডানা, ওখানে নামটা হলো কেন? চাঁদ কাজীর লোকরা হরিনাম করলে, কৃষ্ণ নাম করলে ঘোল ভেঙে দিত, বটতালগুলো জলে ফেলে দিত। জানেন এখন কি এরকম দেখা যায়? তাই আমার প্রভু বলেছে জগতে যত নগ আসতে, নগরাদি গ্রাম, নগরাদি গ্রাম ছড়িয়ে পড়বে এই সংকীর্তন নাম সংকীর্তন। আজ থেকে 10 বছর আগে এত ঘন ঘন কি নাম সংকীর্তন কোথাও হয়েছে মা? না, হতো না। এখন দেখুন কত ঘন ঘন নাম হচ্ছে, আমার মহাপ্রভুর কথা খেটে যাচ্ছে। যত আছে নগরাদি গ্রাম সর্বত্র ছড়িয়ে পড়বে এই মহা নাম, তারক ব্রহ্ম নাম। তারক মানে উদ্ধার, ব্রহ্ম মানে আমার ঈশ্বর। তাহলে যুগে যুগে এই ঈশ্বর আমাদের মতন এই পাপাচারী জ্ঞানন্দ দেবকে উদ্ধার করবার জন্য ভগবান যুগে যুগে মানব রূপে সেই ধরাধামে অবতীর্ণ। তাই কি বলেছে? কৃষ্ণ ভজিবার তর সংসারেতে সংসারেতে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ বৃক্ষ সম এই জীবন যে নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলে গেল, মায়া পিছাসী এসে বাসা বাঁধিল গায়। তাই তো মা, কেন তা বলল কেন? তাই আমার ভাবা কবি বলেছে ওরে মন রে, মন রে হরিনাম সংকীর্তনে, তাই তো? বাড়ির কথা যেমন মনে নেই, হরিনামে মজে গেছেন। তাই ভাবা কবি বলেছে এই নাম যতই করবে আমার এই কিতাব চালা থাকবে। তাই বলছে বাবা কবি, মনে মনে তো আসিতে হবে না, যাইতেও হবে না, প্রবীণ সমন সংজ্ঞা হরি হরি বল
হাত সবার আছে তো? আছে। এবার কিন্তু হাততালি দিতেই হবে। সেই হাত দুটো দিয়েছে ভগবান শুধু আমার সংসারে কাজ করবার জন্য নয়, হরিনাম করবার জন্য, হাতে তালি দিয়ে হাতে করবার জন্য ভগবান আমাকে দিয়েছে। তাহলে হাততালি সবার দিতে হবে। এইবার প্রেমানন্দে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে মুখে হরি বলো, হরি নামে গঙ্গা যেন। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা ভেদা। মুখে হরি বলো, হরি নামের গঙ্গা যেন। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা ভেদা। দেখি নাই শুক্ল চেতনায়, তুমলা নামের পুরুষ নারী জাতির বিচার নাই। দেখি নাই ও সে শুকনাতে ডুবাই, ডুবলো কত পুরুষ নারী জাতির বিচার নাই। ও সে হরিদাসী কাজীর ছেলে, সে বুঝি ডুবে গেল, হরি নামের বন্যা এলো। ডোবার মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেল, ডোবার মতো আরে তাহলে ওমা হাততালি দিয়েছেন সবাই? ভালো লাগছে তো? বাড়ি কথা মনে নেই তো? আর চালিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে আমরা কোথায় এসেছি মা? হরিনাম সংকীর্তনে। এইবার এটা তো আমাদের সাধু সঙ্গ, তাই না? সাধু সঙ্গে এসেছেন তো, তাই ভাবা কবি বলেছে ওরে মন। এই দেখুন, সাধু সঙ্গ তো সবার জীবনে হয় না, হয়? সাধু সঙ্গের একটা ভাগ্য থাকা দরকার। সবার জীবনে সাধু সঙ্গ হয় না। দেখবেন সংসারে ত্রিতাপ জ্বালা সবারই কম বেশি আছে মা। তাই কি বলছে ভাবা কবি বলেছে মনরে মনরে সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রী ওরে মন এই সাধু সঙ্গ
কৃষ্ণ প্রাপ্তি হয় রে। তাই আমি এটা জেনেও আমি কোনোদিন সাধু সঙ্গ চাই না, কোনোদিন কৃষ্ণ বলে কাঁদিনি, কোনোদিন গৌর বলে কাঁদিনি। তাই কি বলছে, তাই আমি সাধু সঙ্গ করিলে না রে। সাধু সঙ্গ করিলাম না রে। সাধু সঙ্গ করিলাম না রে। হবে এসে করব দোষ, সাধু সঙ্গ করিলে না রে। আমি ভবে এসে কর্ম দোষে আমি সাধু সঙ্গ করিলাম না রে। ভবে এসে করব দোষ, সাধু সঙ্গ বলি হাত করিলে না রে। এইভাবে এসে করব দোষ, আমি সাধু সঙ্গ করিলাম না রে। ভবে এসে করব দোষে, সাধু সঙ্গ করিলাম না রে। ভবে এসে করব দোষে, সাধু সঙ্গ করলাম না রে। ভবে এসে করব দোষে, সাধু সঙ্গ করলাম না রে। ভবে এসে করব দোষে, সাধু সঙ্গ করলাম না রে। ভবে এসে করব দোষে। সাধু সঙ্গ করলাম না রে। সাধু সঙ্গ করিলাম না রে। তাই আপনাদের বলি, আপনার বহু জন্মের স্বীকৃতি না থাকলে সাধু সঙ্গে যাওয়া যায় না, হরিনাম সংকীর্তনে যাওয়া যায় না। আপনাদের বহু জন্মের স্বীকৃতি আছে, সবার জীবনে সাধু সঙ্গ হয় না। কেন? এই কলিকালে আমাদের 3 ভাগ পাপ, 1 ভাগ পুণ্য। আর এই কলিকালে মানুষের মনটা চঞ্চল, আর কি অন্নগত প্রাণ। আমি যৌবনকালে কোনোদিন, আমাদের 3টে কাল থাকে, শিশুকাল, যৌবনকাল আর বৃদ্ধকাল। তো এখন আমাদের কোন কালটা মা বলেন তো? এখন যে বয়সটা কোন কাল? হ্যাঁ, বিকেলবেলা হয়ে গেছে, বিকেলবেলা না দুপুর না সন্ধ্যা, বিকেলবেলা যেটা আমাকে বলি সেই সময়। আমি যখন আমার যৌবন বেলা ছিল, আমি কোনোদিন সাধু সঙ্গে যাইনি, আমি হরি হরি বলে কোনোদিন কাঁদিনি, আমি নাম সংকীর্তনে যাইনি। এখন আমার বয়স হয়ে যাচ্ছে, তাই কি বলছে, আমি একদিন সাধু সঙ্গ করিলে না রে। একদিন সাধু সঙ্গ করিলাম না রে। ভবে এসে করব দোষ, সাধু সঙ্গ করিলে না রে। এইভাবে এসে করব দোষ, সাধু সঙ্গ করিলাম না রে। তাই এইভাবে গৌর হরি মা, আমার গৌর হরি, যে ধীতির গুড়া আমার জ্ঞানের গুড়া, যিনি ভজনের গুড়া, যিনি আমার সাধনের গুড়া, সচিনন্দের আনন্দের দোলা, সেই গৌর হরি আমার এই কলির জীবকে এইভাবে উদ্ধার করবার জন্য সচির গর্বে সিন্ধু মাঝে এসে আমাদের নাম বিলিয়ে গেছে। তাই শ্রীকৃষ্ণ একদিন রাধারানীকে বলছে, মা দাপর যুগের কথা বলছি, আস্তে 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 কি বলছে, ভগবান শ্রীকৃষ্ণ বলছে রাধারানীকে, রাধে প্রেমময়ী রাধে, ওগো রাধে, কইছুন রাধা প্রেমা, কইছুন মাধুরীমা, কইছুন সুখত ভয়। এই 3 বাঞ্ছাইত ধন প্রজে না হইল পূরণ,
পাইয়া পাই নয়ন। অর্থাৎ এর অর্থ কি? আমার গোবিন্দ শ্রীকৃষ্ণকে বলছে, রাধে কইছন রাধা প্রেমা, রাধে তোমার প্রেমের মহিমা কেমন বলো। রাধে তোমার প্রেমের মাধুর্য কেমন বলো না রাধে। কইছন সুখত ভোর, রাধে তুমি আমাকে ভালোবেসে কি সুখ পাও বলো না রাধে। এই ভক্তরা আমার নাম ধরে ধুলায় গড়াগড়ি যায় কেন রাধে বলো না। ভক্তরা হ কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ডাকে কেন আমাকে, ধুলায় গড়াগড়ি যায় কেন? এই 3 দিন এখানে যেমন সারাদিন সারা রাত হরিনাম সংকীর্তন হয়েছে, এই মাঠে জায়গা দিতে পারিনি তাই না বাবা? নাকি কালকে পরশুদিন এত লোক কেন এসেছে? হরিনাম সংকীর্তন শুনতে এসেছে। তাহলে ভক্তরা কেন এইভাবে আমার নাম ধরে ডাকে, আমাকে এত ভালোবাসে কেন? এ আবার কেমন প্রশ্ন করছে গোবিন্দ রাধারানীর কাছে? এ আবার কেমন প্রশ্ন করছে? পদকর্তা এক পাশে মহাজন বলছে, হে গোবিন্দ, আস্তে দাদা, তুমি আদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ, তাই তো? সর্বকারণের কারণ, 64 গুণের অধিকারী তুমি ভগবান শ্রীকৃষ্ণ। ওমা আমরা সাধারণ মানুষ, আমরা কয়েকজনে কত গুণান্বিত? 50 গুণে গুণান্বিত। আর দেবতারা আরো 5টা বেশি। তাহলে 5টা 50 আর 5 কত হলো? 55 গুণে গুণান্বিত দেবতারা। আর 5টা বেশি গুণান্বিত কে? আমার নারায়ণের। তাহলে কত হলো? 55 আর 5 60। আর আমার শ্রীকৃষ্ণকে বলা হয়েছে 64 গুণের অধিকারী। আমরা বলি না 4টে গুণে বেশি। কি কি? লীলা মাধুর্য, রূপ মাধুর্য, গুণ মাধুর্য আর বংশী মাধুর্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আস্তে। তাহলে তুমি অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ, তুমি আজ রাধারানীর কাছে কি প্রশ্ন করছো হে গোবিন্দ? ভক্তরা তোমাকে কেমন ভালোবাসে, তুমি আমাকে কেমন ভালোবাসে, রাধারানী তোমাকে কেমন ভালোবাসে? কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদে কেন ভক্তরা? পদকর্তা বলছে, সেই জিনিসটা তোমার কাছে নেই, তুমি ভগবান হতে পারো, তোমার কাছে সেই জিনিসটা নেই। ওমা সেই জিনিসটা কি বলতে পারেন আপনারা? যেটা আমার ভগবান শ্রীকৃষ্ণের কাছে নেই, সেই জিনিসটা কি? অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ, তার কাছে থাকবে না? তাহলে ওনার কাছে নেই, সেই জিনিসটা কি বলতে পারেন আপনারা? সেই জিনিসটা হচ্ছে ভক্তি মহারানী। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সেই ভক্তি কোথায় আছে মা? একটারও যদি উত্তর না দিতে পারেন তাহলে কি করে হবে বলেন? বাবা বলেন তো, সেই ভক্তি কোথায় আছে? ভগবানের কাছে নেই, তাহলে ভক্তিটা যাবে কোথায়? কোথায় আছে? সেই ভক্তিটা আছে আপনাদের মতন ভক্তের কাছে। ভক্তের কাছে আছে ভক্তি, শ্রবণ কীর্তন। আপনারা যদি না আসতেন আমি একা একা কীর্তন করতে পারতাম? আগে শ্রবণ, তারপরে কীর্তন। আগে শ্রবণ করবেন নববিধা ভক্তির ভিতর, আগে শ্রবণ হচ্ছে 1 নম্বর অধিকার করেছে শ্রবণ কীর্তন। তাহলে এই ভক্তের কাছে আছে ভক্তি, ভগবানের কাছে নেই। তখন আমার প্রাণ গোবিন্দ বলছে, ও গো প্রেমময়ী রাধে, রাধে। তাহলে আগত কলিকাল আসছে, এটা তো দাপর যুগ, আগত কলিযুগ আসছে। কলিযুগে আমি নদিয়ায় নবদ্বীপে আমি ভক্ত হয়ে ভক্ত কুলে জন্ম নেব। ও গো প্রেম
তো কালো বরণ। ওমা আমার গোবিন্দের কি বরণ? কালো বরণ না? তাই বলছে ওগো প্রেমময়ী রাধে, আমার তো কালো বরণ, আমার এই কালো বরণ নিয়ে আমি নদিয়ায় নবদ্বীপে যাব না রাধে। তোমার ওই সোনার বরণ তুমি আমাকে দাও। তাই কি বলছে, ওরে তেজে কালো বরণ সেদিন তুমি গৌর হবে। তাই দেখুন অন্যান্য যুগে ভগবান এসেছে কত অস্ত্র নিয়ে না, রাজবেশ ধারণ করে। আর আমার গৌর সুন্দর শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী শব্দের অর্থ হচ্ছে সুন্দর, কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে কর্ষণ করা, আকর্ষণ করা, আর চৈতন্য শব্দের অর্থ হচ্ছে এই অচৈতন্য জীবকে চৈতন্য দান করা। আর মহা মানে আমার রাধারানী, প্রভু মানে দুহাত তুলে যে দাঁড়িয়ে আছে উনি হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই আজ রাধারানীকে বলছে আমার প্রাণে গোবিন্দ গো প্রেমময়ী রাধে, প্রেমময়ী রাধে, আমি নদিয়ায় গিয়ে ভক্ত হয়ে ভক্ত কুলে জন্ম নেব। আমার চৈতন্যর কোনো বেশ আছে মা? আছে না, কোনো বেশ নেই, কোনো অস্ত্র নেই। বলছে যে অন্যান্য যুগে যে অস্ত্র দিয়ে নাম করেছে, আমি কোনো অস্ত্র ধারণ করব না, এই নাম অস্ত্র দিয়ে জীবকে উদ্ধার করব। নিতাই গুরু পুষ্পনাথ ব্রহ্মাণ্ডে হইব আশ্রয় করিয়া যে তাহে কৃষ্ণ নাহি কাজে, আর সব মরে অকারণ। তাই কি বলছে আবার প্রেমময়ী বা রাধে বলছে, ও গো বধূ, আমার প্রাণবধূ ধুলাই গড়াগড়ি দেবী ভক্ত হয়ে ভক্ত কুলে নদিয়ায় গিয়ে এটা আমি সহ্য করতে পারব না।
তাহলে কি করবে বধূ? আমাকে উপরে রেখে তুমি ভিতরে থেকো। তাই রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরে অনন্য বিলাসী রস আস্বাদন করি। দুই দেহ মিলে এক হয় মা। আপনার দেহটা যদি জড়িয়ে ধরি আমরা এক হয়ে যাব না। তাই দুই দেহ ধরে আমার গৌর সুন্দর কিভাবে এলো এই এতক্ষণ বললাম। এইবার কিভাবে আবার রাধারানী গোবিন্দকে বলছে আমাকে উপরে রেখো, হে গোবিন্দ তুমি ভিতরে থেকো। তাই আমার গৌর বরণটা কি, আমার গৌরের রংটা কি? রাধার বরণ না? তাই কি বলছে রাধারানী? এবার বলছে ওরে আমায় উপরে রাখিও, আমায় উপরে রাখিও, ভিতরে থাকিও, নদিয়া যাইবে তুমি উপরে থাকিও, আমায় উপরে রাখিও, যাইবে নদিয়া ওরে। তোমার নাম লইয়া দোলাতে উঠিয়া, তোমার নাম লইয়া আমি ধুলাতে লুটাবো, পথেতে ধরিব আমি। বলি তোমার নাম লইয়া ধুলাতে লুটাবো, পথেতে ধরিবে তুমি, পথেতে ধরিবে তুমি। আমি হৃদয় মাঝে বেঁধে রাখিব, হৃদয় মাঝে বেঁধে রাখিব, হৃদয় মাঝে বেঁধে রাখিব, আমি হৃদয় হৃদয় মাঝে বেঁধে রাখিব, অঙ্গে ধুলা লাগিবে না, হৃদয় মাঝে বেঁধে রাখিব। তোমার রঙে ভোলা ও পরম বধূ আমার, তোমার রঙে ভোলা লাগিতে দেব না, তোমার রঙে ভোলা লাগিবে না রে। তোমার অঙ্গে ধুলা লাগবে না রে, আমি হৃদয় মাঝে বেঁধে রাখিব, অঙ্গে ধুলা লাগবে না রে, হৃদয় মাঝে বেঁধে রাখিব, অঙ্গে ধুলা লাগবে না রে, হৃদয় মাঝে বেঁধে রাখিব, অঙ্গে ধুলা লাগবে না রে, হৃদয় মাঝে বেঁধে রাখিব, অঙ্গে ধোলা পথেতে ধরিব আমি। বাবা এইভাবে উপরে রাধা ভাব আর ভিতরে কৃষ্ণ ভাব দুই দেহ এক হয়ে আমার গৌর হরি এইভাবে এসেছে। তাই যখন আবির্ভাব হয়েছে তখন এই নদিয়াবাসী কি, এই নবদ্বীপবাসী নদিয়াবাসী আনন্দ করছে। আপনারা একটু করবেন তো? সেই দিন নদিয়াবাসী নবদ্বীপবাসী খুব আনন্দ করেছিল। আপনারাও, এটাও তো নবদ্বীপ তাই তো? যেখানে হয় ভক্তের আগমন সেখানে হয় নবদ্বীপ, যেখানে হয় ভক্তের আগমন সেখানে হয় মধুর বৃন্দাবন। এখানে আমার ভগবান বিরাজিত করছেন, তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে আমার গৌর হরি যখন আবির্ভাব হয় এই নদিয়াবাসী কেমন করে আনন্দ করেছিল আপনারা হাতে তালি দেবেন। ওরে গৌরেল রে সোনার নদিয়া
উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরের গৌরের ওই না শোনা নদিয়ায় ধ্বনি শঙ্কর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরের লোরে আমার গৌর হরি দুই ধো এক হয়ে মিলিত হয়ে আমার গৌর হরি এইভাবে ধরাধামে আবির্ভূত হয়েছে। তাই তো, তাই আমার গৌর হরি পূর্বের ভাবে ভাবিত হয়েছে, কিছুক্ষণ আবার রাধা ভাবে ভাবিত হয়, আবার কৃষ্ণ ভাবে ভাবিত হয়। আজ আমার গৌর হরি কি করছে মা, এই রাস্তা তো, রাস্তার মাঝখানে একটা ঘট স্থাপন করেছে আর একটা লাঠি পুঁতে আমার গৌর হরি কৃষ্ণভাবে ভাবিত হয়ে এইভাবে দাঁড়িয়ে। কেন এইভাবে দাঁড়িয়ে কি বলছে, আমাকে এই পথ দিয়ে যেতে হলে দান দিয়ে যেতে হবে। দান এ কি, এই নদিয়া নগরীর বাসীর কাছে বলছে দান দিয়ে যেতে হবে আমাকে। নাগরিকগণ মনে মনে চিন্তা করছে, যেদিন বিবাহ হয়েছে আমার এই দেহ মন জীবন যৌবন কার কাছে সমর্পণ করেছি মা? স্বামীকে না? হ্যাঁ, এই দেহ আর কাউকে দেয়া যায়? স্বামীর কাছে অর্পণ করেছি না মা। আর না নদিয়া নাগরিক বলছে এ কি, গৌর হরি আজ দান চাইছে কেন? তাও কি বলছে, আজরে গৌরাঙ্গের মনে কি ভাব হয়ে উঠিল, কি ভাব উঠিল, নদিয়ার মাঝে গুড়া দান শির দান শির দিল। আর আমার গুড়া মহাদানি গো, দান যাচ্ছে, আমাকে দান দিতে হবে। কি দান? দেহ দান, 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 ঘন ঘন বলে দেহ দান।
তাহলে এই দেহটা স্বামীকে দিয়েছি, আর কাকে দেব? কি চাইছে? আমরা যেমন এই বাড়িতে বাস করছি, সরকারের ট্যাক্স দিতে হয় না? দিচ্ছেন তো? কারেন্টের বিল পড়াচ্ছি, কারেন্টের বিলটা দিচ্ছি তো, টাকা কারেন্ট অফিসে গিয়ে দিতে হচ্ছে। যদি অফিসে গিয়ে টাকা না দিয়ে আমার তার কেটে দিয়ে যাবে, তাই তো? খাজনা যদি না দিই, বাড়ি পর্যন্ত খাজনা নিতে আসবে অফিস থেকে। তাহলে আমার এই দেহ বাড়িটা ভগবান দিয়েছে, আমরা তার জন্য কি দিয়েছি? কিছু দিয়েছি বাবা কোনোদিন? হ্যাঁ, দিয়েছি মা? না, কোনোদিন দেয়নি। কোনোদিন বলিনি হে গৌর, এই দেহ মন জীবন যৌবন তোমার চরণে সমর্পণ করে দিলাম। আর বলিনি কোনোদিন গৌর হরি, তোমার ওই চরণে আমায় আশ্রয় দে। তোমার ওই দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে, সেদিন তোমার ওই চরণে, ওই চরণে আশ্রয়ে আশ্রয় দিও। আমি হয়তো হাগৌর প্রাণ গৌর কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলতে পারবো না। আমার সংসারে বিষয় আশায় চিন্তা করতে করতে আমার চলে যেতে হবে। তাই আমি আজ বলে রাখছি হে গৌর হরি, আমি যদি সেই দিন তোমাকে আমি না ডাকতে পারি, তুমি আমায় পারে করে এদিন আমায় পারে করে দে। ওহে গৌর হরি আমার, সেদিন আমায় হাত ধরে হাত ধরে করে দিও। আমি সেই
তবে বলা হয় কি না হয়, তুমি আমার শেষের দিনে হাত ধরে হাত ধরে পার করে দিও। গৌর হরি বলছি, আমরা গৌর হরিকে কি দিয়েছি? কিছু দিয়েছি মা? এইভাবে কি কোনোদিন ডেকেছি? ভক্তি দিয়ে, নয়ন জল দিয়ে? না, কোনোদিন ডাকিনি মা। আমরা শুধু চাই ভগবানের কাছে আমার মেয়েটা যেন ভালো থাকে, আমার ছেলেটা যেন ভালো থাকে, আমার সংসারটা যেন উন্নতি হয়, আমি যেন একতলা দোতলা বাড়ি দিতে পারি, আমার ছেলেটার যেন চাকরি হয়ে যায়। আমরা এই কামনা বাসনা করি ভগবানের কাছে। কিন্তু এই যে ৮৩ লক্ষ যদি ভ্রমণে করে এত সুন্দর দেহ পাঠিয়েছে, ভগবান দিয়েছে, কৃপা করে পাঠিয়েছে, তার জন্য আমরা কি দিয়েছি? তাই আজ নদিয়া নগরের কাছে ভগবান গৌর হরি আমার বলছে, দেহদান 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 বলি অন্নদান চাই না আমি, দেহদান দেহদান কি বলছে? তোমরা মন প্রাণ দিয়ে তোমাদের দেহ মন সব কিছু আমার চরণে সমর্পণ করে দাও। আমি তোমাদের জন্য এসেছি, তোমাদের উদ্ধার করে দেবো এই পাপাচ্ছন্ন করে নিজে। তাই বলছে, এই নাম যতই করবো মা, প্রেমানন্দে উদয় হবে। যাবে জ্বালা তুলে যাবে, প্রেমানন্দে হৃদয় হবে। তাই আজ আমার গৌর হরির অন্তরঙ্গ ভক্ত ছিল, এটা আমরা জানি, বহিরঙ্গ ভক্ত ছিল বাবা, তাই তো নাকি? আজ অন্তরঙ্গ ভক্ত যেমন শ্রীবাসের অঙ্গনে আমার গৌর হরি সব সময় কীর্তন করত, হরে কৃষ্ণ নাম করত। আমরা কি করলাম মা? তাই ভাবা কবি বলেছে, আমাদের আশা যাওয়া সারি হয়ে আশা যাওয়া সারি হইল, আমাদের আশা যাওয়া সার হইল। বলি হলো না কৃষ্ণ ভজন, আমার আশা যাওয়া সার হইল। আশা যাওয়া সার হইল, আশা যাওয়া সার হইল, আশা যাওয়া সার হইল, আশা যাওয়া সার হল, আশা যাওয়া সার হল। হলো না আমার কৃষ্ণ ভজন। তাই এই শিবা সঙ্গনে কেমন ভাবে
কীর্তন করত মা ওরে মুখে হরি হরি বলে মাথায় নিয়ে পথের ধুলে মুখে হরে হরি বলি আরে মাথায় নিয়ে চরণে ধুলি চৈতন্য চলেছে আপন মনে চৈতন্য চলেছে আপন মনে চৈতন্য চলেছে আপন মনে চৈতন্য চলেছে আপন তার বুক বেশ যায় নয়ন জলে নয়ন জলে বুক বেশ যায় নয়ন জলে হে কৃষ্ণ কৃষ্ণ বলে বুক বেশ যায় নয়ন জলে কৃষ্ণ কৃষ্ণ বলে বুক বেশ যায় নয়ন জলে কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে সাজায় নয়ন জলে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে তোমার মুখে সাজায় নয়ন জলে তাই আমার গৌর হরি শিবা সঙ্গনে সবসময় বাবা কীর্তন করত কেমন ভাবে ও মা কি হয়েছে মা বাড়ি যাবেন হাততালি দিতেই বলে এইবার দেবেন তো শিবা সঙ্গনে নাচে সুচির শিবা সঙ্গনে নাচে সুচির আর শ্রীবাসয়ঙ্গনে নাচে সচিল দুলাল শিবা সঙ্গনে নাচে সুচির ভক্তগণের সঙ্গে করে নাচে আমার গৌর হরি ভক্ত
পড়লাম আমি বাসু ঘষে